শারীরিক নির্যাতন করছে আমাকে, আমার পায়ের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দিয়েছে, এফআইআর করেছিলাম। হ্যাঁ, তারপর আমাকে ধরে মারছে, তারপর আমি কয়েকটা রাস্তার কুকুরকে খেতে দিতাম, তাদের মেরে আমার বাড়ির সামনে শুইয়ে দিচ্ছে। আর প্রণবের থেকে হেল্প ধরার থেকে এখন দেখছি ওনারা আমাকে মানে উল্টে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। অসুস্থ, ডাক্তার আমাকে রেস্টে থাকতে বলেছে। এই সুযোগ দিয়ে ওরা আমাকে বারাসাতে একটা ফলস কেস করে পাঠিয়েছে। রাজনৈতিক দল করে শুধু নিজের সুবিধার জন্য। আগে সিপিএম ছিল, এখন তৃণমূল হয়েছে, আবার বিজেপি এলে বোধহয় বিজেপি হয়ে যাবে। হ্যাঁ, আপনার কথায় কোনো করেনি স্যার। মানে আমি যেই আপনার জয়েন্ট সেক্রেটারিকে জানালাম, তারপর থেকে উনি বললেন আপনার সব কিছু দিন। আমি এটা জয়েন্ট সেক্রেটারিকে দিয়েছিলাম সব কিছু, তারপরেও স্যার আমার কাছে কোনো রেসপন্স করেনি। বৃহস্পতিবার দিন সল্টলেকে আমার যে অফিস আছে নগরায়ণ, হ্যাঁ ওখানে একবার আসবো। আচ্ছা স্যার, আরও কথা আছে স্যার। আমার একটা এগেনস্টে কেস করেছে। দেখেন এই পাড়ার সমাধান, আমার এই পাড়াই সমাধান স্যার। এই পাড়া সল্টলেকের কি না না, আমার এখন এই পাড়াতেই, আমি এখানকার বাসিন্দা। হ্যাঁ, সেটা আমি বলে দেবো, বৃহস্পতিবার যাবেন। আমার জল কিন্তু বন্ধ রেখেছে বাথরুমে, আর আমি অসুস্থ। এটা কে বন্ধ করেছে? আমি কলকাতা। এটা কে বন্ধ করেছে? এখানে এখানে হ্যাঁ, জলটা কে বন্ধ করেছে? রেশম কে বন্ধ করেছে? সেটা উপর থেকে কে বন্ধ করেছে আমি তো জানি না। আমার ভবানী আছে তো, ভবানী হচ্ছে আমাকে 19 সাল থেকে তো তুমি জানো, আমার বাড়িতে দেখিয়েছো জল ফাটিয়ে, মানে বাড়ি ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়ে জল ঢোকাচ্ছিল। তারপর হচ্ছে আমার কেসের ডেট ছিল 29 যাতে আমি না যেতে পারি। কেস চলছে? ওই যে সঙ্গে কেস, একটা নতুন মানে বেনামে কেস করেছে। আচ্ছা, আমি তোমার সঙ্গে তোমার এটা বুঝেছি। 29 স্যার ডেট ছিল, সেই জন্য আমাকে যেতে দেবে না বলে আমার কলের জল বন্ধ করে দিয়েছে। এটা আমি পুলিশকে জানিয়েছি। এটা দেখুন, শোনো না, এই তো আমি স্যার এখানে লালবাজারকেও জানিয়েছি। তারপর থেকে আমার আমাকে ব্লক করে আমি তোমায় বলছি তুমি বসো, তুমি যাবে না আমার সঙ্গে কথা না বলে, আমি তোমাকে করে দিচ্ছি। আমি একজন মানে প্রবীণ এখানকার নাগরিক, একলা থাকি। সেই সুযোগ নিয়ে আমাকে এই বাড়ি থেকে একেবারে মানে প্রণবেরও সদস্য আমি, আর প্রণবের থেকে হেল্প ধরার থেকে এখন দেখছি ওনারা আমাকে মানে উল্টে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। আমার কিছু আত্মীয়রা আর পাড়ার কিছু গুন্ডারা, তাদের ছবিও আমি দেখাতে পারি। গুন্ডারা বলতে কারা? তোলাবাজ গুন্ডা। এই জুলিয়ান ডেজের দেখছেন না, কিছু যা জমি বেদখল করছে, আমাকে মেরে ফেলতে পারলে। হ্যাঁ হ্যাঁ, তারা তো মানে এরা রাজনৈতিক দল করে শুধু নিজের সুবিধার জন্য। আগে সিপিএম ছিল, এখন তৃণমূল হয়েছে, আবার বিজেপি এলে বোধহয় বিজেপি হয়ে যাবে। যারা আপনাকে হুমকি দিচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছে আপনাকে? কি বলা আমাকে সব সময় ভয় দেখাচ্ছে। তারপর এই রিসেন্টলি আমাকে একটা উল্টোপাল্টা কেস করে আমাকে বারাসাত পাঠিয়েছে। আমি এখন অসুস্থ, তার সার্টিফিকেটও আছে। হ্যাঁ, আমি হসপিটালে দেখাই, আমি ভীষণ অসুস্থ, ডাক্তার আমাকে রেস্টে থাকতে বলেছে। এই সুযোগ দিয়ে ওরা আমাকে বারাসাতে একটা ফলস কেস করে পাঠিয়েছে। তার আগে 24-এও আমার বাড়ির ওপরে 19 সাল থেকে আমার বাড়ির ওপরের যে ফ্ল্যাটের ওনার, সে থাকতো না, সে পুরো ফাটিয়ে জল ঢোকাচ্ছে। সেটা আমি সবাইকে জানিয়েছিলাম, কিচ্ছু হয়নি। তারপর লালবাজারকে জানাই, লালবাজার থেকে পুলিশ এসে যারা করেছিল তাদের ডেকে পাঠায়। আর লকডাউনের সময় বিশেষ করে আমি তার জন্য আমার রান্নাঘর, আমার শোবার ঘর, আমি কোনো বাথরুম ব্যবহার করতে পারতাম না। তারপর যখন লালবাজারকে জানাই, লালবাজারের কৃপায় কিছুটা আমাকে রেহাই দেয়। আপনি তো আজকে এসেছিলেন আমাদের পাড়ায়, আমাদের সমাধান, আপনার সমস্যার কথা বললেন। এখন রিসেন্টলি আমাকে জল বন্ধ করে দিয়েছে। কি মনে হচ্ছে? লালবাজারেও আমি জানিয়েছি। আপনাকে সহযোগিতা করা হয়েছে এর আগে? আপনি জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, প্রচুর জানিয়েছে। হ্যাঁ, ওনারা জানেন, সবাই জানেন, সবাই জানেন। হ্যাঁ, আমাকে এখনো মারছে না, শারীরিক নির্যাতন করছে আমাকে, আমার পায়ের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দিয়েছে, এফআইআর করেছিলাম। হ্যাঁ, তারপর আমাকে ধরে মারছে, তারপর আমি কয়েকটা রাস্তার কুকুরকে খেতে দিতাম, তাদের মেরে আমার বাড়ির সামনে শুইয়ে দিচ্ছে, মেন্টালি টর্চার করছে। ফিজিক্যালি হয়ে গেছে, তখনও ভয় পাইনি। তারপর ব্যাংকের টাকা তুলতে গেছি, তারা আমাকে বলল যে আপনাকে মেরে নর্দমায় পুঁতে দেবে। হ্যাঁ, উনি আমাকে দেখা করতে বলেছে।
উনি আমায় দেখা করতে বলেছেন। আমি হেরসাম রোডে থাকি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।